কথা এই সময় প্রকৃতির পরিবেশে আছি। শারীরিক মানসিকভাবে সুস্থ কিভাবে থাকা যায় আমি যেটা মেনে চলি, আমাদের হিন্দু শাস্ত্র যেসব বিধান আছে সেগুলো মেনে চলি। আমাদের দৈনন্দিন জীবন, প্রাত্যহিক জীবন, দিনচর্যা। ভোর 4টে আমি ঘুম থেকে উঠি। ব্রাহ্ম মুহূর্তে উঠে 2 গ্লাস পেট ভরে জল পান করি। জল পান করে যোগাসন, যোগব্যায়াম করি, কাশক্রিতাদি কাজ করি, করে মুখ হাত পা ধুই, মুখে জল পূর্ণ করে জল নিই, নিয়ে আমি চোখ চেয়ে 20 থেকে 22 বার চোখে ঝাপটা দিই। তারপর আমি কি করি, নাক দিয়ে জল পান করি। যেভাবে আমরা গ্লাস দিয়ে জল পান করি, আমি 2-4 গ্লাস নাক দিয়ে জল পান করব। সেই জল পেটে চলেও আসতে পারে, কোনো অসুবিধে নেই, আবার নাক দিয়েও বার করে দেওয়া যায়। এখানে বলে নাসা পান। নাসা পান করলে এখান থেকেই পর্যন্ত সারা হয়ে যায়। সপ্তাহে একদিন কি মাসে একদিন 2 দিন বাড়ি সারদৌতি বা ভ্রমণ দৌতি করতে হয়। যোগাসন তো করি, প্রাণায়াম তো করি, পূজা পাঠ, ধ্যান ধারণা, জপ তপ করি। আমার দৈনন্দিন জীবনে আমার জীবনই হচ্ছে বাণী। বর্তমান আমার বয়স 75 বছর বয়স। এই 75 বছর বয়সে আমি খালি চোখে দেখি ওষুধের মধ্যে যেসব ট্যাবলেট, বড়ি, ক্যাপসুলের যে ছোট্ট ছোট্ট ইংরাজি লেখা, সমস্ত খালি চোখে পড়তে পারি। বাইরের কোনো জিনিস আমি গ্রহণ করি না। নিজে স্বপাকে রান্না করি, পূর্ণ ব্রহ্মচর্য পালন করি। সংযত হতে হবে আদর্শ। এর আগে আমি বহুবার বলেছি, বলছি এখন। এই পরিবেশ, এই সুজলা সুফলা ধনধান্যে কুমার পুকুরে পদ্ম ফুল ফুটছে, পদ্ম পাতা, কলা গাছের পাতায় আমি অন্ন গ্রহণ করি। এবং রিচ খাবার, আমি সাত্বিক আহার গ্রহণ করি। আপনারা যদি সাত্বিক আহার করেন, মাছ মাংস ডিম মানুষের খাদ্য নয়। আমি মনে করি এটা কুকুর বিড়ালের খাদ্য। যারা মাছ মাংস ডিম খেয়ে যদি তার মানসিক অবস্থা ভালো থাকে, আছে বলে আমার জানা নেই, আজও পর্যন্ত আমি পাই। আর যারা বৈষ্ণব ধর্ম দীক্ষা নিয়েছে, গলায় মালা, তিলক টিলক জপ টপ করে, তারাও কিন্তু সাত্বিক আহার খায় না, তারা রাজসিক খাবার খায়। ঘি, দুধ, মিষ্টি, মিঠাই, রসগোল্লা, পান্তা, তারা কিন্তু ভালো নয়। হ্যাঁ, চরিত্রগত দিক থেকে আমি বলবো না। দেখবেন যত মঠ, আশ্রম, সাধু সন্ন্যাসী, বিশেষ করে ভারতবর্ষে, হ্যাঁ, ইস্কন, আমি আজকে একটা ডেটে দেখলাম যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি গরু সেবা করতে গেছেন মায়াপুর ইস্কনে। ভালো কথা, কিন্তু গরুকে তো হত্যা করলে হবে না। যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে গরু, হ্যাঁ, ওরা ভোগে ডুবে আছে। চাষবাস কোথায় গেল সেই নিয়ে পরে মন্তব্য করেছি, পরে বলবো। নিজেকে কি করে শারীরিক মানসিকভাবে সুস্থ থাকা যায়, শাকসবজি ভাত ডাল খেতে হবে আমি মনে করি। প্রকৃতির খাবার খেতে হবে। হিংসা হবে না। হিংস পশুর খাবার খাবো, হিংস করবো, কাকে মারবো, ধরবো, লুটফুট নেবো, মিথ্যে কথা বলবো, এই হচ্ছে কথা। দেখছি চলছে কেন আমার ভিডিও করতে জানি না। চলছে। আমি শাকসবজি খাই, আমার এখানে শাকসবজি আছে, ইঞ্চি আছে। হ্যাঁ, এবারে এই সুজনি শাক আছে, বার্মা, বিভিন্ন শাকসবজি খাই। বিভিন্ন সময় ফল খাবেন, আমি ফল খাই। হ্যাঁ, মানুষের ফল, হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন যে ফল, অসময় ফল খাবেন না। হ্যাঁ, এখন ধরুন যেসব ফল আসে না, হয় না, সেগুলো বিভিন্ন ক্লোজ স্টোর ঠান্ডা জায়গায় রেখে দিয়ে খায়, সেগুলো কোনো উপকারিতা নয়। অনেকে ফ্রিজে খায়, ঠিক নয়। প্রাকৃতিক নিয়মে খেতে হবে, শাকসবজি ভাত ডাল খেতে হবে। দেখবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবেন, সুস্থভাবে মরবেন, স্বাভাবিক মৃত্যু। আমরা কাকে বলি, কেউ যদি আত্মহত্যা করে, কেউ কাউকে মেরে দেয়, গাড়ি চাপা বলে, ওটা অস্বাভাবিক মৃত্যু বলে।